শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীর উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে, এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের এক রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুস্থ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে, রাজনীতির পরিবর্তনের কি মহত্ব, মিটিংয়ে যাওয়ার আগেই পুলিশে হামলা এবং মামলা, আবার রাজনৈতিক পরিবর্তনের মহত্ব এমন যে আজকে আবার আমার পুলিশ ভাইরা সেই মিটিং পাহারা দিয়ে সুন্দরভাবে সাহায্য করছে। সরকার বলতে যেতে পারে, রাজনীতি বলতে যেতে পারে, কিন্তু প্রশাসনের দায়িত্ব কখনো নিরপেক্ষতা থেকে সরে যেতে পারে না। এটার জন্য আমার ওই স্মৃতিটা মনে উঠল যে এই ব্রাহ্মণবাড়িয়ারই একটা মিটিং এ আসবার আগে মামলা হলো, আবার সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমি আসলাম, পুলিশ আমাকে সম্মানের সাথে পাহারা দিয়ে শৃঙ্খলার সাথে মিটিংটা করার সুযোগ দিল। এই তো পার্থক্য। এখান থেকে সবার শিক্ষা নিতে হবে, নাকি বলেন? আমাদের সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে একটা জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরও মাথা ব্যথা একটু খারাপ হয়েছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। আমাদের মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন, তাদের মিটিং এ গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামাতের সেক্রেটারি, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5 আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন দোকান পাটে, হাটের বাজারে, বাস স্ট্যান্ডে, ট্রেন স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5 আগস্টের পরে তো আওয়ামী লীগ ক্ষমতায় কর্তৃত্বে ছিল না। তাই 5 আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, কারা দোকানপাটে হামলা করলো, কারা হিন্দুদেরকে হুমকি দিল, এখন কারা আমাদের মা বন্ধুর উপরে হামলা দিচ্ছে, আমাদের বুটি করে ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে শান্তি উদ্ধার করলাম, বাস্তব করবো। আমরা প্রশ্ন করতে চাই, ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন কোন নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায়, বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে নিন। আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত করে তাদের কাপড় খুলে দিতে চায়, ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জানমাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।